আজকের পডকাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি। বর্তমানে ধনু রাশির জাতকদের প্ল্যানেটারি ট্রানজিট কেমন কি চলছে, ডিসেম্বর 2025 অবধি ধনু রাশির জাতকদের কেমন যাবে এবং রেমিডিয়াল পোর্শনটা নিয়েও খুব সংক্ষেপে আলোচনা করব। তো ধনু রাশি হচ্ছে রাশিচক্রের নবম রাশি এবং নবম ভাব থেকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাজ করা হয়। তাই ধনু রাশির জাতকদের কিন্তু দূরে ভ্রমণ করতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। নবম ভাবকে আবার হাউস অফ স্পিরিচুয়ালিজমও বলা হয়। তাই ধনুরাশির জাতকেরা কিন্তু খুব আধ্যাত্মিক হয় এবং ধর্মভীরু হয়। এবং ধনু রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতিকে জ্ঞান ও প্রজ্ঞার কারক গ্রহ বলা হয়। তাই ধনুরাশির জাতকদের ন্যাটাল চার্টে বৃহস্পতি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে, দেখা গেছে সেই জাতক কিন্তু যথেষ্ট নলেজেবল হয় এবং জীবনে কিন্তু যথেষ্ট আয় উপার্জন করে থাকে। ধনুরাশির মধ্যে তিনটে নক্ষত্র বিধৃত থাকে: মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র আর উত্তরসারা নক্ষত্র। তো বর্তমানে যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিটকে জাজ করতে হয়, তো দেখা যাচ্ছে যে রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি গ্রহ কিন্তু সপ্তমভাবে বুধের সাথে অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু কম্বাসশনে রয়েছে এবং সপ্তম ভাব থেকে যেহেতু স্পাউস জাজ করা হয়, তাই ধনুরাশির জাতকদের স্পাউসের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে ধনুরাশির জাতক যারা আছে, তাদের স্ত্রীর অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে ধনুরাশির জাতকদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে অ্যাবডোমেনের সিস্ট রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে। এবং সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে এবং এই বৃহস্পতি গ্রহ যেহেতু একাদশ ভাবকে দৃষ্ট করেছে এবং একাদশ ভাবের ওপরে যেহেতু শুক্র গ্রহেরও দৃষ্টি রয়েছে, তাই অনেক বাধা এবং বিপত্তির মধ্যে দিয়েও ধনুরাশির জাতকদের কিন্তু আয়ের জায়গাটা যথেষ্ট স্টেবল থাকবে। ধনুরাশির জাতকদের যে জায়গাটা এই মুহূর্তে অ্যাপ্লিকেশানে রয়েছে সেটি হচ্ছে চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাব প্রচণ্ড অ্যাফ্লিকশানে রয়েছে। চতুর্থ ভাব থেকে গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করা হয় বা মাতার শরীর স্বাস্থ্য জাজ করা হয় বা প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট জাজ করা হয়। চতুর্থ ভাবে যেহেতু শনির অবস্থান রয়েছে এবং এই শনির ওপরে যেহেতু মঙ্গল গ্রহের দৃষ্টি রয়েছে, তাই ধনু রাশির জাতকদের প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এবং চতুর্থ ভাব থেকে যেহেতু যানবাহনও জাজ করা হয়, তাই ধনুরাশির জাতকদের কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে। ষষ্ঠ ভাবে রবি গ্রহের অবস্থান রয়েছে আর এই রবির ওপরে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, তাই ষষ্ঠ ভাবকে বলা হয় রোগের উৎপত্তিস্থল। তাই ধনুরাশির জাতকদের কিন্তু অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ করে ইনফ্ল্যামেশন অফ লিভার বা ইনক্রিজ ইন বিলিরুবিন থেকে ধনুরাশির জাতকদের কিন্তু সতর্ক থাকতে হবে। সপ্তমে তো বৃহস্পতি গ্রহ রয়েছে এবং সপ্তম ভাব থেকে যেহেতু বিজনেসও জাজ করা হয়, তাই ধনুরাশির জাতকদের কিন্তু এই মুহূর্তে বিজনেস রিলেটেড কনসিয়াসনেস কিন্তু মাথার মধ্যে চলছে। তবে ধনুরাশির জাতকদের যে জায়গাটা সব থেকে খারাপ রয়েছে এই মুহূর্তে সেটি হচ্ছে নবম ভাব। নবম ভাবে এই মুহূর্তে মঙ্গল গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল গ্রহ কেতুর সাথে অবস্থান করছে। মঙ্গল গ্রহ মঘা নক্ষত্রে রয়েছে এবং ঠিক অপোজিট অ্যাক্সিসে কিন্তু রাহু গ্রহের একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। নবম ভাব থেকে পিতৃস্থান জাজ করা হয়, নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয়, নবম ভাব থেকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাজ করা হয় বা নবম ভাবকে এক কথায় ভাগ্যস্থানও বলা হয়। তাই নবমভাবে যেহেতু মঙ্গল গ্রহের অবস্থান রয়েছে এবং অপোজিট অ্যাক্সিসে রাহু রয়েছে এবং নবমভাবে যে কারক গ্রহ সেটি হলো রবি এবং সেই রবি যেহেতু শনি গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে, তাই ধনু রাশির জাতকদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এবং এই মুহূর্তে কিন্তু হায়ার স্টাডিজে একটু বাধা ও বিপত্তি চলতে পারে, কিন্তু আফটার সেপ্টেম্বর 2025 এই বাধা কিন্তু কেটে যাবে। আর আরেকটি বিষয় যেটি ধনুরাশির জাতকদের সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে লোয়ার পোর্শন অফ দ্য বডিতে কোনো ইনজুরি থেকে ধনুরাশির জাতকদের কিন্তু সতর্ক থাকতে হবে। কর্মভাব এই মুহূর্তে মোটামুটি চলছে, খুব একটা শুভ বলা যাচ্ছে না, খুব খারাপও বলা যাচ্ছে না, যেহেতু দশম ভাবের ওপরে শনি গ্রহের দৃষ্টি রয়েছে। ধনুরাশির জাতকদের এবছরে যেটি শুভ বলা যায় সেটি হচ্ছে ধনুরাশির জাতক যাদের এখনও বিয়ে হয়নি তাদের কিন্তু এই বছরের শেষে বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আর আফটার সেপ্টেম্বর 2025 ধনুরাশির জাতকদের কিন্তু কর্মে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তো রেমিডিয়াল পোর্শনটা নিয়ে যদি বলতে হয়, সেটি হচ্ছে ধনুরাশির জাতকরা যেটা রোজ করতে পারে সেটি হচ্ছে মা তারার ধ্যান মন্ত্র অথবা মা তারার গায়ত্রী মন্ত্র রোজ 36 বার করে জপ করতে পারে। মা তারার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তারা ওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং তারা ওই বিদ্মহে মহগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ ওং। দ্বিতীয়ত ধনুরাশির জাতক যেটা করতে পারে সেটি হচ্ছে তর্জনীতে পিঠ পোগরাজ ধারণ করতে পারে। পিঠ পোগরাজ 5 থেকে 6 রতি সোনা দিয়ে ধারণ করতে পারে। যারা পোগরাজ কিনতে পারছেন না তারা গোল্ডেন টোপাজ 9 থেকে 11 রতি রূপো দিয়ে ধারণ করতে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট বাধা বিপত্তি কাটবে। আরেকটি রেমেডি আমি শেয়ার করছি, সেটি হচ্ছে ধনুরাশির জাতকরা যেটা করতে পারে সেটি হচ্ছে 5 মুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে পড়তে পারে। বাট 5 মুখী রুদ্রাক্ষটি পেন্ডেন্ট করা হয়ে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে সেই রুদ্রাক্ষকে জাগাতে হবে, নিয়ে সেইটাকে যদি পেন্ডেন্ট করে পড়া হয় তাহলে কিন্তু খারাপ এফেক্ট অনেকাংশে নালিফাই হয়ে যাবে বা কমে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে মকর রাশির নিয়ে। দেখতে থাকুন আপনাদের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।